কেউ জমিতে লাগায় না, বা ওই পানিটা কেউ ব্যবহারও করে না, বা ওই পুকুরের কোনো আপনার মুখ খোলা নাই যে ডাঁড়া কেটে দিয়েছে পানিটা বেরিয়ে যাবে, মুখ খোলা নাই। অথচ দেখতে পাওয়া যায় ওই পুকুরের পানিটা অটোমেটিক এই চৈত্র বৈশাখ মাসে অটোমেটিক সেই পানিটা কমে যায়। কমে না? পানি কমে না? পানিটা কোথায় গেল? ওই ভাইজান বলছে তলে চলে যায়। তবে অ্যানসারটা রং। সঠিক অ্যানসার যদি হয় তাহলে আপনার বাড়ির যদি ছেলে মেয়ে থাকে ক্লাস 9 এর ছাত্রী, ক্লাস আপনার 8 এর ছাত্র ছাত্রী, অথবা ক্লাস 6 এর ছেলে মেয়ে যদি থাকে তাকেও জিজ্ঞাসা করিয়েন, ও উত্তরটা দিবে যে মৌলানা সাহেব এর উত্তরটা আমার কাছে নেন। আমি বলছি যেই পুকুরটার কোনো আপনার মুখ খোলা নাই, যেই পুকুরের পানি আপনার মেশিন দ্বারা ছিঁচে জমিতে দেওয়া হয় না, ওই পানিটা কোথায় যায়? ওই ক্লাস 6 এর ছাত্রছাত্রী, ক্লাস 7 এর ছাত্রছাত্রী তারাও উত্তরটা দিবে যে মৌলানা ওই যে আসমানের মধ্যে সূর্য, আল্লাহর তৈরি করা সূর্য, সেই সূর্যের তাপ যখন পানির মধ্যে পড়ে ওই টাইমে সেই সূর্যের তাপে পানি বাষ্পে রূপান্তরিত হয়ে এই পানিটা যেই মেঘ থেকে এসেছিল, এই সূর্যের আপনার তাপ পড়ার কারণে সেই পানিটা বাষ্পে রূপান্তরিত হয়ে ঊর্ধ্বগামী হয়ে যেখান থেকে পানিটা এসেছিল, সুতরাং মেঘ থেকে ওই মেঘেই চলে যায়। জোরে বলুন। মেঘ থেকে এসেছিল, মেঘের পানি মেঘেই চলে যায়। তদরূপ মানুষ কখনো মরে না। আমি আপনি দুনিয়াতে আসার পূর্বে যেই জায়গাতে ছিলাম দুনিয়াতে কয়েকদিন জায়গায় পৌঁছিয়ে দেয়। জোরে বলে। মানুষ কখনো মরে না। আমার আপনার জীবনটাকে, আমার আপনার আত্মাটাকে কয়েকটা জায়গায় ট্রান্সফার করা হয়, কয়েকটা নয়, মোটান্তরে 5টি জায়গায়। কয়টি জায়গায় বললাম? 5টি জায়গায়। 1 নাম্বার জায়গা, ধ্যান দিয়েন মা, অনেক দিন জীবনী শুনেছেন আপনারা আমার জবান দ্বারা, তবে আজকে হাদিস ও কোরআনের আলোচনা শুনেন। মৌতটা কি আপনাদের বুঝাবো, ইনশাআল্লাহ বুঝতে পারবেন খুব সহজ ভাষায়, আপনাদের ভাষায় বুঝাবো। আমার আপনার আত্মা কয় জায়গায় আপনার পরিবর্তন, কয় জায়গায় ট্রান্সফার করা হয়? কয় জায়গায়? 5 জায়গায়। নাম্বার 1, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আমার রাসূলুল্লাহর আপনার নূর তৈরি করলেন, এই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন আমার নবীর নূর তৈরি করেছিলেন, আমার নবীর নূর দ্বারা পৃথিবীর সমগ্র জিনিসকে তৈরি করেছেন। জোরে বলুন। যেই টাইমে পৃথিবীর সমগ্র জিনিসকে তৈরি করা হয়, ওই টাইমে আমার আপনার আত্মাও তৈরি করেছে না। যেই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর আত্মা, আমার নবীর নূর দ্বারা আমার আপনার আত্মা তৈরি করেছে না, সেই দিন থেকে নিয়ে আপনি দুনিয়াতে যতদিন ধরে আসেন, ওই সময় একটা জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর দিয়ে আমার আপনার আত্মা তৈরি করা হয়েছে, সেই দিন থেকে নিয়ে আমি আপনি যতদিন দুনিয়াতে আসে নাই, এই একটা লম্বা সময়।